বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নির্মিত একটি আধুনিক বিনোদন পার্ক। জলসিঁড়ি প্রকল্পের একটি অংশ হিসেবে পার্কটি তৈরি করা হয়েছে। এটি মূলত জলসিঁড়ি আবাসিক প্রকল্পের ভিতরে অবস্থিত, যা বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে গড়ে উঠেছে। পার্কটি নির্মাণের মূল উদ্দেশ্য হল নাগরিকদের জন্য একটি সুস্থ, নির্মল এবং সবুজ পরিবেশে বিনোদনের সুযোগ সৃষ্টি করা। পরিবার, বন্ধুবান্ধব এবং পর্যটকদের জন্য এটি একটি আদর্শ বিনোদন কেন্দ্র। আজকে আমাদের গল্প জলসিঁড়ি সেন্ট্রাল পার্ক। জলসিঁড়ি সেন্ট্রাল পার্ক নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় অবস্থিত একটি আধুনিক বিনোদন পার্ক। 14.35 একর জমিতে একটি কেন্দ্রীয় পার্কটি আনুষ্ঠানিকভাবে 2023 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এটি ঢাকা শহরের কাছাকাছি হওয়ায় রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা সহজেই এখানে ঘুরতে আসতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ সাবির রাজিজ চলে আসলাম জলসিঁড়ি সেন্ট্রাল পার্কে। চলুন পার্কটি ঘুরে দেখা যাক। জলসিঁড়ি সেন্ট্রাল পার্ক যেভাবে আসবেন, কুড়িল বিশ্ব রোড থেকে বিআরটিসি বাস আছে, টিকিট প্রাইস 30 টাকা। জলসিঁড়ি আবাসন প্রকল্পের কাছে নামিয়ে দেবে। তারপর ওখান থেকে অটোরিকশা করে জনপ্রতি 30 টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারেন জলসিঁড়ি সেন্ট্রাল পার্ক। গাড়ি পার্কিং এর জন্য প্রতি ঘন্টায় 50 টাকা, বাইক পার্কিং এর জন্য প্রতি ঘন্টায় 20 টাকা। প্রবেশ মূল্য সাধারণ দর্শনার্থীদের জন্য প্রবেশ মূল্য ভ্যাট সহ 230 টাকা। সময়সূচি সাধারণ মানুষের জন্য শনিবার থেকে বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকাল 5টা 45 পর্যন্ত খোলা থাকে। শুক্রবার বাংলাদেশ সেনাবাহিনীর জন্য খোলা থাকে। পার্কে ঢুকতেই চোখে পড়বে এক দৃষ্টিনন্দন পুল। এর স্বচ্ছ পানিতে খেলা করছে নানা রঙের মাছ, যা যে কোনো দর্শনার্থীর মন কাড়বে। পুলের পানির নিচে সাঁতার কাটছে রঙিন মাছ। এখানে রয়েছে নানা প্রজাতির মাছ, সোনালী, লালচে আর নীলাভ মাছের মিশ্রণ, এক চমৎকার পরিবেশ। একটি পথ যার দুই পাশে সারি সারি সবুজ বাঁশ। বাঁশ শুধু পরিবেশের সৌন্দর্য বাড়ায় না, এটি আমাদেরকে মনকেও শান্ত করে। রাস্তার দুই পাশে এমন একটি সবুজাচ্ছন্ন দৃশ্য যে কারো মন ভালো করে দেবে। এটি ফটোগ্রাফদের জন্য স্বপ্নের মতো একটি লোকেশন। বিভিন্ন ধরনের বাহারি ফুল ও গাছপালা। জলসিঁড়ি সেন্ট্রাল পার্ক শুধু বিনোদনের জায়গা নয়, এটি প্রাকৃতিক এক অপূর্ব সাজানো বাগানও। পার্ক জুড়ে ছড়িয়ে আছে নানা প্রজাতির বাহারি ফুল ও সবুজ বৃক্ষরাজি, যা এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করেছে। মেজ গার্ডেন। গোলক ধাঁধার মজার অভিজ্ঞতা নিতে চাইলে আপনাকে আসতে হবে জলসিঁড়ি সেন্ট্রাল পার্কের মেজ গার্ডেনে। চারপাশ সবুজে ঘেরা, অজানা পথে হারিয়ে যাওয়ার আনন্দ
এই অভিজ্ঞতা মিস করা যাবে না। মেজ গার্ডেন এর আসল মজা হলো এই সংকীর্ণ সবুজ পথ। কোথায় যাব, ডানে না বাঁয়ে, মনে হচ্ছে আমরা পথ হারিয়েছি। মেজ গার্ডেন শুধু হারিয়ে যাওয়ার জন্য নয়, এখানে দারুণ সব ছবি তোলার সুযোগও আছে। এই জায়গাটা পারফেক্ট একটা ক্যামেরার শট নেওয়ার জন্য। অবশেষে মেজ গার্ডেন থেকে বেরিয়ে এলাম, কিন্তু মজা এখনো শেষ হয়নি, কারণ জলশিরি সেন্ট্রাল পার্কে আরো অনেক কিছু দেখার আছে। হবিট হাউস, এটা যেন ঠিক লর্ড অফ দ্য রিংস মুভির মতো। ছোট ছোট গোল দরজা, গ্রিন ছাদ আর একদম মাটির নিচে বসবাসের মতো ডিজাইন। বাংলাদেশে এমন হবিট হাউস খুবই বিরল, আর জলশিরি পার্কে এটা দেখে সত্যিই মনে হবে যেন অন্য এক দুনিয়াতে চলে এসেছে। শিশুদের জন্য আলাদা আলাদা খেলার জায়গা। জলশিরি সেন্ট্রাল পার্কে শিশুর কর্নার শুধুমাত্র একটা খেলার জায়গা নয়, এটি বাচ্চাদের জন্য এক অসাধারণ বিনোদনের দুনিয়া। শুধু রাইড নয়, এখানে আছে বিশাল খেলার জায়গা যেখানে শিশুরা ইচ্ছামতো দৌড়াদৌড়ি করতে পারবে। তাই পরিবার সহ চলে আসুন আর উপভোগ করুন সুন্দর সময়। লেকের ওপর ঝুলন্ত ব্রিজ ও বসার জায়গা, এটি পার্কের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে এবং দর্শনার্থীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা তৈরি করেছে। ফটোশুট ও ভ্রমণ প্রেমীদের জন্য পারফেক্ট স্পট, চমৎকার ভিউ। ঝুলন্ত ব্রিজ থেকে তুলতে পারেন চমৎকার ছবি। ঝুলন্ত ব্রিজের উপর দাঁড়িয়ে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা সত্যিই এক স্বপ্নময় অভিজ্ঞতা। খোলা মঞ্চ ও সাংস্কৃতিক আয়োজনের স্থান, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও ইভেন্ট আয়োজনের সুবিধা, উন্মুক্ত মঞ্চ যেখানে মাঝে মাঝে পারফরমেন্স হয়, দর্শকদের জন্য আলাদা বসার ব্যবস্থা। যারা বিনোদন ভালোবাসেন তাদের জন্য পার্কের এই অংশটি একটি বড় আকর্ষণ হতে পারে। পানির ফোয়ারা কৃত্রিমভাবে তৈরি হলেও এই পানির ফোয়ারার নকশা এমনভাবে করা হয়েছে যেন মনে হয় একেবারে প্রাকৃতিক কোনো ঝর্ণা। আপনি যদি ফটোগ্রাফি পছন্দ করেন তাহলে জলশিরি সেন্ট্রাল পার্কের পানির ফোয়ারা হবে আপনার স্বপ্নের জায়গা। এখানে আসলে আপনি প্রাকৃতিক সৌন্দর্য, নির্মল বাতাস আর প্রশান্তিময় পরিবেশের অনুভূতি পাবেন। প্যাডেল বোর্ড ও স্পিডবোর্ডের ব্যবস্থা, প্যাডেল বোর্ড রাইডের জন্য জনপ্রতি নির্দিষ্ট সময়ের ফি রয়েছে। এখানে বোটিং করতে পারা অন্যতম বড় আকর্ষণ। স্পিডবোর্ড রাইড নিতে হলে লাইফ জ্যাকেট বাধ্যতামূলক। ফুড কোর্ট ও রেস্টুরেন্ট, উন্নত মানের খাবার ও ক্যাফেটেরিয়া, স্থানীয় ও আন্তর্জাতিক খাবারের সমারোহ, শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে বসে খাবারের ব্যবস্থা। ফটোগ্রাফি, পার্কের বিভিন্ন স্থানে দৃষ্টিনন্দন ব্যাকগ্রাউন্ড, লেক, ব্রিজ, গার্ডেন, ঝর্ণার চমৎকার লোকেশন। প্রফেশনাল ফটোগ্রাফদের জন্য আদর্শ স্থান। যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভ্রমণের ছবি পোস্ট করতে পছন্দ করেন তাদের জন্য জলশিরি সেন্ট্রাল পার্ক একটি পারফেক্ট লোকেশন। যদি আপনি একটি আধুনিক, নিরাপদ, সবুজ ও পরিবার বান্ধব পার্ক খুঁজে থাকেন যেখানে বোটিং, খেলার মাঠ, উন্নত খাবারের ব্যবস্থা থাকবে, তাহলে জলশিরি সেন্ট্রাল পার্ক একটি ভালো বিকল্প। জলশিরি সেন্ট্রাল পার্ক তার সৌন্দর্য ও পরিচ্ছন্নতার জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করেছে, যেখানে সবাই সতেজ বাতাস, প্রকৃতির ছোঁয়া ও একটি নিরিবিলি পরিবেশ উপভোগ করতে পারেন। জলশিরি সেন্ট্রাল পার্ক শুধু জলশিরি প্রকল্পের একটি অংশ নয়, এটি ঢাকার আশেপাশের মানুষের জন্য একটি অন্যতম সুপরিকল্পিত বিনোদন কেন্দ্র।
এটি আধুনিক নগরায়নের একটি সফল দৃষ্টান্ত এবং ভবিষ্যতে এর গুরুত্ব আরো বাড়বে। প্রিয় দর্শক, আবারও মনে করে দিই, যারা আমার চ্যানেলে নতুন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।